এবারে ৬৪তে পদার্পণ করল ৬৬ পল্লীর পুজো। তাদের এবছরের থিম কলমকারী কলমে ৬৬ পল্লী। এবারে ৬৬ পল্লীর মূল ভাবনা সবার জন্য শিক্ষা, অর্থাৎ অশিক্ষার অসুরকে নির্ধার করাই এই ক্লাবের মূল লক্ষ্য, যেখানে গোটা প্যান্ডেলটাকে পৃথিবীর একটা অংশের আকারে তৈরি করা হয়েছে, যে অংশের মধ্যে প্রায় ৩ লাখ পেন্সিল ইউজ করা হয়েছে এবং পেন্সিলগুলোর বিভিন্ন কালারের। এছাড়াও থাকছে প্যান্ডেলের প্রতিটা কোণায় বিভিন্ন ধরনের স্লেট, যে স্লেটগুলিতে ছোট্ট ছোট্ট শিশুরা এবং বিভিন্ন ৮ থেকে ৮০ দর্শনার্থীরা যখন প্রতিমা দর্শন করতে আসবেন, তারা এই স্লেটে তাদের পছন্দ মতো ছবি আঁকতে পারেন। এই মণ্ডপের যিনি সমগ্র শিল্প ভাবনাকে ফুটিয়ে তুলেছেন, কথা বলবো তার সাথে। কলকাতায় এই প্রথম, আমার জানা নেই, আমার দেখাও নেই, যে কলকাতায় এই প্রথম ৩৫০০ স্কোয়ার ফুটে লক্ষ লক্ষ মুভমেন্ট মানুষের এরকম ছবি থাকবে। এত বড় ক্যানভাস সারা কলকাতায় কিন্তু আজ পর্যন্ত দেখা যায়নি। এর পাশাপাশি ৩.৫ লাখ মতো পেন্সিল আসছে এবং অসংখ্য স্লেট থাকবে। একটা বিশেষ একটা ব্যবস্থা রাখছি এবার, যেটাই প্রথম ৮০ ফুট বাই ১২ ফুট এটা একটা ক্যানভাস তৈরি করছি, যে ক্যানভাসে সাধারণ দর্শক, সাধারণ মানুষ, ছোটো ছোটো শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকেই এসে সারা দিন ধরে চলবে, পুজোর কটা দিন তারা যে যাওয়ার মতো ছবি আঁকবে। এবার কথা বলবো পুজো উদ্যোক্তাদের সঙ্গে। আশাবাদী আমরা, কারণ গত বছর যে আমাদের থিম পুজো হয়েছিল আমরা অনেক প্রাইজ পেয়েছি, আর শিল্পী ছিলেন অমর সরকার, এইবারও তিনি আছেন, তো আশা করছি ভালোই হবে। আমাদের যে কাজটা হচ্ছে পুরোটাই থিমের ওপরে, সর্বশিক্ষা অভিযানের ওপরে। এখানে থিমের সঙ্গে রিলেটেড কিছু জিনিস ব্যবহার করছি, সেটা পেন্সিল, চক, ডাস্টার, তারপরে স্লেট, এইসব দিয়ে। শিল্পী থেকে পুজো উদ্যোক্তা সকলেই আশাবাদী তাদের এই পুজো নিয়ে। এবার এটাই দেখার এই পুজো সাধারণ মানুষের মনকে কতটা আকৃষ্ট করতে পারে। ৬৬ পল্লীর মণ্ডপ থেকে ক্যামেরায় চন্দন দেবনাথের সঙ্গে অয়ন শর্মা, ওয়ান, কলকাতা।